দুপুরের কিছু সিম্পল আয়োজন নিয়ে থাকছে আমার আজকের এই ব্লগটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম জানাই আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। তো সাথে থাকুন, সাথে থেকে আমাকে সাপোর্ট করে যান। ইনশাল্লাহ আপনারাও সবাই আমার থেকে সাপোর্ট পাবেন। তো চলুন আজকে দুপুরের আয়োজনে কি ছিল। আজকে আমি প্রথমে রান্না করলাম শিম আর আলু দিয়ে একটা ভাজি। এটা অনেক মজাদার হয়। এইভাবেই করে ভাজিটা করে ফেললাম। সাথে অন্য চুলায় ভাত বসিয়ে দিলাম। একসাথে দুটি রান্না হয়ে গেলে অনেক বেশি সময়টা বেঁচে যায়। তো এগুলো নেড়ে ছেড়ে দিলাম। ভাজিতে তো আপনারা জানেন কি দিই। তো ভাজি করার পর আমি এখানে ওই ঢেঁড়স আর টমেটো আলু দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। এটাতে একটু পানি মানে ঝোল দেব, বেশি না অল্প করে একটু পানি দেব। ফ্রিজ থেকে আগে থেকে পরিষ্কার করা কিছু মাছ নামিয়ে নিয়েছিলাম। তো ওগুলো ধুয়ে তারপরে দিয়ে দিলাম। এখানে আগে থেকেই মশলাগুলো কষিয়ে নিলাম, তারপর মাছটা দিয়ে দেব। এই মাছটা খেতে অনেক সুস্বাদু হয়। আচ্ছা, এই মাছটা কে চিনেন? কার এলাকায় এই মাছটা আছে? এটা হচ্ছে সামুদ্রিক মাছ। আমি না যখনই ভয়েস দিতে যাই তখনই দেখি চারপাশ থেকে বিভিন্ন ধরনের কুকুর, বিড়াল, মানুষের আওয়াজ হয়। তো আপনারা এগুলো প্লিজ ইগনোর করবেন। এই যে এদিকে ভাত রান্নাও করে ফেললাম, ভাতটাও হয়ে গেল। তারপরে সব কিছু পর্ব শেষ করে দুপুরের খাবার দাবার শেষ করে এখন চলে আসলাম বিকালের আয়োজনে। বিকালে ভাত খাওয়ার সাথে সাথে আমি একটা কেক বানিয়ে নেব। আমরা বিকালে সন্ধ্যার নাস্তায় খাবো। আগে থেকে রেডি করে তারপরে ওভেনে বসিয়ে দিলে এটা হয়ে যাবে। তারপরে একটা পিঠা বানাবো। এখানে হচ্ছে ময়দা, চিনি, এগুলা ডিম, এগুলা দিয়ে একটা বড়া বানাচ্ছি। তো হুজুর এবং হোম টিউটর আসবে, ওনাদেরকেও দেবো, আমরা খাবো। আর কেকটা হচ্ছে এমনিতেই বানিয়ে রাখি, যখন ইচ্ছা হবে খাবে, বাচ্চারা খাবে। তারপরে চা দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে এবং স্কুলের টিফিনেও দেওয়া যায়। সেজন্য এটা বেশি করে একটু বানিয়ে রাখি। এখানে প্রায় 6 ডিমের কেক 2টা হলো এবং আরও কয়েকটা কাপ কেক হয়েছিল। দেখুন কত সুন্দর, কত সফট হয়েছিল। রাতে ঘুমাতে যাওয়ার আগে এখানে একটি টক দই বসিয়ে রাখবো। এটা রাত্রে বসিয়ে রাখলে সকালে উঠে দেখবো একদম সুন্দর করে দইটা বসে যায়। এভাবে প্রায় সময় দই বানানো হয়। তো আজকের এই ব্লগটি আমার কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। খুদা হাফেজ, ভালো